23 সেপ্টেম্বর শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। সকালে পরীক্ষা শেষ করেই বিকেলে ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের ছুটতে হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5টি ইউনিটে পরীক্ষার দিনই বিকেলে অনুষ্ঠিত হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। এসব বিষয় মাথায় রেখেই চলছে পরীক্ষার্থীদের প্রস্তুতি। এইভাবে আসলে খুব কঠিন হয়ে যায় যদি ডেটগুলো একটু অনেক দেরিতে দেওয়া হয়। যদি প্রত্যেকটা ভার্সিটিতে যদি যে কোনো একটা পরীক্ষা না হয় সবগুলোর জন্য, তাহলে স্টুডেন্টের জন্য প্রেশারটা কমে যায়। শিক্ষার্থীদের বিড়ম্বনা কমাতে বেশ আগে থেকেই আলোচনায় সমন্বিত ভর্তি পরীক্ষা, কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো একমত না হওয়ায় সফলতা নেই এক্ষেত্রে। এক বছর আগে এই বিষয়ে একবার আলোচনা হয়েছিল মন্ত্রণালয়ে, কিন্তু কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি। কারণ এত বেশি বিষয় বৈচিত্র্য যে এক বিশ্ববিদ্যালয় অর্থাৎ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা একটি পরীক্ষা দিয়ে কিন্তু ছাত্রছাত্রী ভর্তি করতে পারবো না। তো আমার মনে হয় যে সমন্বিতভাবে কি করা যায় বা কি করা উচিত সেটা নিয়ে আরও বিস্তারিত আলোচনার প্রয়োজন আছে। কারণ আমাদের এখনও ওই যে সমন্বিত যে বিষয়, আমরা ধরো একটা পরীক্ষা নিতে পারবো, ইংরেজিটা নিতে পারবো, বাংলাটা নিতে পারবো, কিন্তু তার যে সক্ষমতা সেটা কিন্তু আমাদের এখনো গড়ে ওঠেনি। এই দুই শিক্ষাবিদ স্বীকার করছেন শিক্ষার্থীদের দুর্ভোগ বিড়ম্বনার বিষয়টি। মনে করেন এখনই সমন্বিত ভর্তি পরীক্ষা নেয়ার ক্ষেত্রে জটিলতা আছে, তবে এই সমস্যা সমাধানের আরও অনেক পথ রয়েছে বলে মত তাদের। নতুন যে কটা বিশ্ববিদ্যালয় হয়েছে তাদের যেহেতু এখনও সে চাপটা কম, তারা এটা শুরু করতে পারে। প্রায় 3 লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দেবে এবং তাদের যে মেধা তালিকা আমরা প্রস্তুত করব সেখান থেকে আমরা নেব 6,800 আনুমানিক 6,800 ছাত্রছাত্রী। কোনো বিশ্ববিদ্যালয় যদি সিদ্ধান্ত নেয় যে তারা আমাদের বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকা থেকে যারা সুযোগ পেল না তাদেরকে তারা অগ্রাধিকারের ভিত্তিতে ভর্তি করবে, সেটা হতে পারে। মূলত একই প্রশ্নপত্রে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা নেয়াই সমন্বিত ভর্তি পদ্ধতি, যেখানে যোগ্যতা অনুযায়ী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন শিক্ষার্থীরা, কিন্তু ফলাফল নির্ধারণ হবে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজেদের মানদণ্ড অনুযায়ী। এবারের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময়সূচি বলছে আগামী 22 অক্টোবর থেকে 23 ডিসেম্বর, এই 2 মাস সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের প্রায় 30টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। যেসব পরীক্ষায় অংশগ্রহণ করা একজন শিক্ষার্থীর পক্ষে অনেকাংশে অসম্ভব, আর তাই সমন্বিত না হোক অন্য কোনো প্রক্রিয়ার মাধ্যমে এই ভর্তি পরীক্ষার ব্যবস্থাপনা আরও সহজ করার তাগিদ দিচ্ছেন উচ্চশিক্ষার গণ্ডিতে পা রাখতে যাওয়া শিক্ষার্থীরা। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা বিশ্ববিদ্যালয়।